সুবিধাটা এখানে সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে এবারে অনুষ্ঠিত হতে অসুবিধা হবে এবং এটা আমাদের বরুণার পীর সাহেবও এই নামাজ অংশগ্রহণ করবেন। একটা বিষয় মাননীয় মন্ত্রী, এটা হচ্ছে যে বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে ঈদ আসলে নানা অস্থিরতা থাকে, এটা এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের অনেক আগ থেকেই উনি আমাদেরকে নিয়ে বসে মনিটরিং করেছেন এবং আমার মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন, প্রত্যেক জেলার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বিজিএমই, বিকেএমই, আমরা সবাইকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা শুধু মিটিং করি নাই, আমরা অন দি স্পট গিয়েছি। আমাদের শ্রম মন্ত্রণালয় থেকে 6 জন যুগ্ম সচিবকে দিয়ে মনিটরিং টিম করেছি। প্রত্যেকটা মিল কারখানায় মালিকরা অনেক সময় সরে গেছিলেন, তাদেরকে এনে শ্রমিকদের বেতন আমরা দিতে সক্ষম হয়েছি। শুধু বেতন নয়, তাদের বোনাসটাও পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। যেসব কারখানা ছোটো ছোটো কারখানা যেগুলো, এগুলোর জন্য অনেক মালিক পাওয়া যায় না, বিগত দিনে তারা বেশ কয়েক মাস বন্ধ ছিল, কয়েক বছর খানিক বন্ধ ছিল, সেই সব মিলেও আমরা শ্রমিকদের বেতন আমরা দিতে সক্ষম হই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিজিএমই বিকেএমইকে আমাদের তাদের কল্যাণ ফান্ড থেকে 2,500 কোটি টাকা দেওয়া হয়েছে। এরপরে ছোটো ছোটো যে ইন্ডাস্ট্রিগুলো, এগুলো এসএমই মাধ্যমে আমরা যেগুলো বন্ধ হয়ে গেছে, যাদের শিল্প কারখানায় দীর্ঘদিন কাজ করেছে শ্রমিকদের, এর জন্য 65 কোটি টাকা। তারপরেও দেখা গেছে অনেক ছোটোখাটো মিল কারখানা ছিল, সেগুলোতে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে, পুলিশ প্রশাসনের মাধ্যমে, স্থানীয় সংসদ সদস্যরা, এবার কিন্তু আরেকটা, ওই এলাকা নির্বাচিত প্রত্যেক সংসদ সদস্যরা, জনপ্রতিনিধিরা এই শ্রমিকদের পাশে ছিলেন, নিজ এলাকায় দায়িত্ব নিয়েছিলেন। এটা যার জন্য আমাদের এই এবারে প্রথমবারের মতো বাংলাদেশে, যে প্রথমবারের মতো কোনো কারখানা বা বাংলাদেশের কোথাও মানে শ্রমিকরা অসন্তুষ্ট হয়ে নাই। তারা তাদের ন্যায্য প্রাপ্তি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে মার্চেরও কোনো কারখানা মার্চেরও অর্ধেক বেতন দিয়ে দিয়েছে। তাছাড়া তো এই সরকার শ্রমিক বান্ধব। আপনারা দেখেন প্রবাসের এই যে যুদ্ধকালীন সময়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের লাশ আমরা আনতেছি, তারপরে তাদের প্রণোদনা যেগুলো দেওয়ার, আমরা সব ধরনের লাশ আনার খরচ থেকে শুরু করে আমরা তার পরিবারের সদস্যদেরকে, তাদের বাচ্চা কাচ্চা, তাদের আমরা সব ধরনের সহযোগিতা এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের ঈদের শুভেচ্ছার স্বরূপ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। স্থানীয়ভাবে জেলা প্রশাসনকে বলা হয় যাদের ভিটামাটি পর্যন্ত নেই, তাদেরকে আমরা সেই ধরনের ব্যবস্থার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য 2,000 টাকা করে প্রতি মাসে, যাদের বাচ্চা স্কুল কলেজে আছে অনলাইন, তাদের লেখাপড়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তাছাড়া আমরা এই যারা ওইখানে উইন্ডেড, তাদেরকে আমরা বিভিন্ন হসপিটালে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এমনকি একটা মনিটরিং সেল গঠন, প্রত্যেকটা মিশনের সেল গঠন করা হয়েছে আমাদের, যাতে আমাদের প্রবাসীরা কোথাও কোনো অসুবিধার হটলাইনের মাধ্যমে একে অপরের। আরেকটা জিনিস হলো, দুর্ভাগ্য হলো এই সুযোগে কিছু মিসক্রিয়েন্টগুলা, যেমন আমরা শুনতেছি বাঙালি হয়েও, এটা খুব দুঃখজনক যে তারা কিছু বাঙালিরে জিম্মে করে আবার ফোন করায়। আমরা এদের রুট বের করেছি, আমরা এখন ওদের ফ্যামিলির উপর আমরা এখানে প্রেশার দিই যে তোমার একে বারণ করো। এছাড়া এই পর্যন্ত ধর কালকে একজন মারা গেছে, মারা গেছে, সে টাঙ্গাইলের সম্ভবত। আমাদের অফিস থেকে আমাদের সিনিয়র সচিব সহ এরা সবাই ওইখানে ইউনিয়নের সঙ্গে কথা বলেছেন, পরিবারের সকলের সাথে কথা বলা হয়েছে। লাশ হয়তো শুক্রবার আগামীকালকেই
সম্ভবত আসতে পারে। এটা আসলে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। তো এই সরকার প্রবাসীদের যারা যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা তারা যেন মনে করেন তাদের দুঃসময়েও এই সরকার তাদের পাশে আছে। এবং আরেকটা দিন দেখেন, শুধু আপনারা শ্রমিকদের কথা বলতেছেন, এবার ঢাকা থেকে বা বিভিন্ন শহর থেকে গ্রামের বাড়িতে যারা মানুষ যায় সেখানেও তো যাতায়াতের কোনো অসুবিধা হয় নাই। আমাদের প্রত্যেকে যেভাবে প্রতিদিন যাওয়া যায় সেইভাবেই গিয়েছে। কাজে এটার জন্য উনি আগের থেকেই মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা জেলায় যেসব বাস মালিকদেরকে এনশিওর করেছেন যে মালিকরা থাকতে হবে, যাতে আমাদের পরিবহনের কোনো ধরনের যেন ব্যত্যয় না ঘটে। তো এটা উনি আগের থেকেই প্রিপারেশন নেওয়ার কারণে শৃঙ্খলাভাবে সারা দেশে আজকে লঞ্চে বলেন, বাসে বলেন, ট্রেনে বলেন, সব জায়গায় মোটামুটি আপনারাই তো মিডিয়ার মাধ্যমে সেটা প্রকাশ হয়েছে। তো দোয়া করেন আমরা আমাদের উপর যে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেন পূরণ করতে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেন। আর এই পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আমি জেলা, মহানগর এবং কি দেশবাসী, আমাদের প্রবাসী ভাই বোন সকলকে আমরা বলবো ঈদ উল ফিতরের সেই আনন্দ উৎসব যেন আমরা ভাগাভাগি করে নিয়ে যাই, এবং আমরা যেন এক মাস সিয়াম সাধনার পর যে তাকওয়া সৃষ্টি করেছি বাকি 11টি মাস যেন সেই তাকওয়ায় আমরা চলতে পারি। আর আমাদের মধ্যে হানাহানি, হিংসা বিদ্বেষ, প্রতিহিংসা এগুলা পরিহার করে দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এই দেশ আমাদের সকলের কাজে দল মত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে সকলকে নিয়েই আমরা সুন্দর একটা পরিবেশে যেন আমরা আগামী দিন চলতে। গত 1.5 বছরে আমরা দেখি অনেকগুলো কারখানা শিল্পগুলো বন্ধ হয়ে গিয়েছিল, আর সেটা নিয়ে সরকারের কি ধরনের কোনো অনুসন্ধান আছে কিনা, বা আপনারা কি ধরনের বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেবেন চালু করার? যেগুলো বন্ধ হয়েছে আমরা এগুলো সচল করার চেষ্টা করব, এবং সেই জন্য প্রক্রিয়া কাজ চলছে। ঈদের পরেই আমরা সেগুলো নিয়ে বসবো। আমরা শুধু যেগুলা বন্ধ হয়েছে সেগুলাই সচল করব, এবং আমি আমার মন্ত্রণালয়ে বলছি আমাদের শ্রমিকদেরকে কিভাবে আরও স্কিল তৈরি করা যায়, যাতে করে তাদেরকে কর্মসংস্থানে আরও মানে বিদেশে আমরা পাঠানোর জন্য আমাদের প্রতিটা শ্রমিকদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে, ল্যাঙ্গুয়েজ কোর্স কমপ্লিট করা হবে। এর জন্য আমরা শিক্ষক নিচ্ছি। আগামী মাসেই আপনারা বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা যেসব জায়গায় আমাদের শ্রমিকরা আছে তাদেরকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা এবং বিশেষ করে ল্যাঙ্গুয়েজটা, এবং আমরা ডিমান্ড অনুযায়ী সেটা কমপ্লিট করার চেষ্টা করে আমরা বিদেশে পাঠাবো, যাতে হ্যাসল না হয়। এমনকি এই অনেকগুলো ক্লিয়ারেন্স এজেন্টের মাধ্যমে, দালালদের মাধ্যমে মানুষ অনেক বিপদগ্রস্ত হয়, বাড়ির জমিটা বেশি দেখা যায় ওইখানে গিয়েও কাজ হয়। এদেরকে কীভাবে নিবৃত্ত করা যায় সেই ব্যাপারেও আমরা পদক্ষেপ নিচ্ছি। চা শ্রমিকরা বরাবরই বঞ্চিত, আসলে এই চা শ্রমিকদের বেতন বোনাস বৃদ্ধি ব্যাপারে এবার তো চা শ্রমিকরাও পেয়েছে, এমনকি চা শ্রমিকরা আমরা চা শ্রমিক সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা আছে। আর এই এখন টি ইন্ডাস্ট্রিগুলো প্রায় অনেকটাই মার্কেট ডাউন হয়ে যাওয়ার কারণে কিভাবে এটাকে সচল করা যায়, এবং প্রত্যেকটা টি গার্ডেন যাতে আবার কর্মতৎপর হয়, বিশেষ করে আমাদের সিলেট বেল্টে আমরা এ নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ আমার মনে হয় এটা একটা সুফল ধন্যবাদ। ধন্যবাদ।